মানুষ তো শুধু চোখ দেয়া দেখে না, চোখের পিছনে তার মনটা আছে। চোখ ঠিক যেটি দেখিতেছে, মন যে তারই প্রতিবিম্বটুকু দেখিতেছে তাহা নহে। চোখের উচ্ছিষ্টেই মন মানুষ, এ কথা মানা চলিবে না। চোখের ছবিতে মন আপনার ছবি জুড়িয়া দেয়, তবেই সে ছবি মানুষের কাছে সম্পূর্ণ হইয়া ওঠে। বাউলের একতারায়ার মেটো পথ সবুজ খেতি, নীলাকাশে স্বপ্ন ভরা, নীলাকাশে স্বপ্ন ভরা। আমি যে ছন্ন ছাড়া, আমি যে দিশাহারা, আমি যে ছন্ন ছাড়া। খড়িমাটি একটি শৈল্পিক প্রতিষ্ঠান, যেখানে ছবি আঁকা শেখানোর সঙ্গে সঙ্গে প্রকৃতির পাঠও দেওয়া হয়, প্রকৃতির পাঠশালা। শুরুতেই যে কথা বলছিলাম, রূপ আর ভাব, এই দুইয়ের মিলনেই আমাদের খড়িমাটি তৈরি। সঙ্গে রয়েছে রেখা, রং, আর প্রকৃতির থেকে যেভাবে এই সব কিছুর পাঠ পাওয়া যায় তা বোধহয় আর কোথাও সম্ভব নয়। তাই খড়িমাটির শিক্ষক, অধ্যক্ষ, বিখ্যাত শিল্প নির্দেশক এবং চিত্রশিল্পী শ্রী সমীর কুণ্ডু তাঁর ছাত্রছাত্রীদের সঙ্গে করে নিয়ে গেলেন শহর থেকে একটু দূরে, কোলাহলমুক্ত প্রকৃতির আরও একটু কাছাকাছি, নিবিড়ভাবে প্রকৃতির পাঠ গ্রহণ করার জন্য। আপনারা অনেকেই শুনে থাকবেন, যারা ছবি আঁকা শেখে, যারা আর্ট কলেজে পড়েন, তারা আউটডোর করতে চান। খুব সহজভাবে বললে পরে এটা একটা আউটডোর অভিযান ছিল। প্রকৃতির সঙ্গে থেকে ছবি আঁকার আরও খুঁটিনাটি, আরও যথাযথ কিছু প্রয়োগ শেখা। আমরা পৌঁছে গিয়েছিলাম ক্যানিং শহরে, এবং সেখানেই মাস্টারমশাই তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে বোঝাচ্ছেন কিভাবে প্রকৃতির থেকে রূপ আর ভাবটুকু নিতে হবে। শহর থেকে একটু দূরে কাশি মানে ক্যানিংয়ের একটা বৈতরণী ঘাট আছে, যেটাকে আমরা ফায়ার স্টেশন বলি। সেই জায়গাটায় রয়েছি আমরা আজকে। সেই প্রকৃতির সঙ্গে শিল্পচর্চা করব। শিল্পচর্চা আমরা ঘরে বসে করি, কিন্তু ঘরে বসে ঠিক আছে, কিন্তু যদি প্রকৃতিকে না জানি, যদি নেচারকে না জানি, তাহলে শিল্পচর্চা অসমাপ্ত থাকে। আগে হচ্ছে নেচার, তারপর সমস্ত কিছু, কারণ আমরাই হচ্ছে প্রকৃতির সন্তান। প্রকৃতি সবচেয়ে বড় শিক্ষক, এর চেয়ে বড় শিক্ষক আর কেউ হয় না সবার কাছে। আমার শুধু ছবি আঁকি বলে তাই নয়, প্রত্যেক মানুষের কাছে প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয়, কারণ প্রকৃতির বাইরে কিছু হয়। সেই জন্য আমরা আজকে প্রকৃতিকে জানবো, দেখবো, আমাদের খাতা কাগজে আমরা সেটা এই বলে আমি সত্যিই তাই, প্রকৃতি আমাদের সব থেকে বড় শিক্ষক। আর এই প্রকৃতিকে নিজে নিজে যতখানি চেনা যায়, ততখানিও আরও বেশি চেনা যায় আমাদের কোনো পথপ্রদর্শকের হাত ধরে। আর মাস্টারমশাই, বাবা মা, এরা তো আমাদের জীবনের সেই পথপ্রদর্শক। দেখুন, দিক চক্রবাল, দিগন্ত বিস্তৃত, খোলা আকাশ, নদী, সবুজ, সবটা একসাথে মিশে গিয়েছে। আর ধীরে ধীরে এই সবটাই ধরা পাচ্ছে কাগজে, পেন্সিলে, রং তুলিতে, বাবার ছাত্রছাত্রীদের ভাবনায়।
রূপ আর ভাব, যেখানে রেখার রঙে গিয়ে মিশছে। কি অদ্ভুত সুন্দর, কি অদ্ভুত এক প্রাকৃতিক সৌন্দর্য। এই ছবি আঁকার মধ্যেও সেই প্রাকৃতিক সৌন্দর্যের প্রকাশ পাচ্ছে বইকি। ছেলেমেয়েরা বসে এক মনে যেভাবে আনন্দ পাচ্ছিল এই প্রকৃতি পাঠে, ঘরে বসে সত্যিই তা সম্ভব নয়। অনেক সময় আমাদের মনকে মুক্ত করা যায় প্রকৃতির কাছে থেকে, আবার সবুজের ঘরে থেকে মনকে তৈরি করা যায়। সেই সবুজের ঘরও কিন্তু প্রকৃতি। প্রকৃতি নিজেই আমাদের কাছে সেভাবে এসে ধরা দেয়। এর আরও পাতা বাড়াবে, জঙ্গলে হ্যাঁ বাড়িতে। আর এইটা বড় আছে তো, এই থেকে সামনে কিছু ধরতে হবে। কী করবি, এই গাছটাকে তুমি ঠিক করবি, দেখেই করছো, ছোটো ছোটো করে এখানটা পুরো ভরে দেবে, তাহলে এ কিন্তু পুরোটাকে ধরবে, গাছটাকে এখানে ভরিয়ে দেবে, ভরে দেবে সামনের দিকে। তাহলে মনে হয় এটা সামনে আছে, এটা দূরে আছে, বুঝতে পেরেছো? যেমন বোঝা যাচ্ছে, বাড়িতে বসে এই জিনিস করতে পারতেন না। আমি এঁকে দিতাম ঠিকই, কিন্তু তুমি আঁকতে পারতে না। তুমি নিজে এঁকেছো, নিজে রং করেছো। দেখো এটা দূরে, এটা কাছে, এটা আরও কাছে, এটা দূরে, খুব ভালো হয়েছে। ওটা খুব ভালো হয়েছে। গাছটা কাছে বোঝা যাচ্ছে, এই ল্যান্ডটা যে কাছে একদম বসে করেছে বোঝা যাচ্ছে, এইটা যে দূরে পুরো বোঝা যাচ্ছে। যদি কেউ বলে আউটডোর, দেখো আউটডোরের সঙ্গে এটা পরিষ্কার হয়ে গেছে। এই ল্যান্ডে যদি তুমি বাড়িতে বসে করতে, এই আউটডোর, এই ল্যান্ডস্কেপ, তুমি এত পার্সপেক্টিভ, কালার পার্সপেক্টিভ, ড্রয়িং পার্সপেক্টিভ, এগুলো সুন্দর ধরে ফেলেছো। হ্যাঁ, কালারগুলো ওই যে সামনে, দূরে, মাঝখানে, খুব ভালো হয়েছে। এই জন্যই আউটডোরে এসে প্রকৃতি স্টাডি আউটডোরে এসেই করতে হয়। হ্যাঁ, তারপরে তুমি করতে করতে, হ্যাঁ, এরপরে করতে করতে দেখবে তুমি বাড়িতে বসে করতে পার্সপেক্টিভ নিজেই, মানে কালার পার্সপেক্টিভটা, ড্রয়িং পার্সপেক্টিভ নিজেই ধরতে পেরেছে। শোনো, একটু আধটু গন্ডগোল তো থাকবেই, কারণ তুমি প্রথম আউটডোর করছো, তাহলেও খুব সুন্দর। হ্যাঁ, এই জন্য আউটডোরে আসা উচিত। মানে নেচার ইজ দ্য বেস্ট টিচার বলে না, নেচারে এসেই নেচার স্টাডি করা উচিত। তারপরে কাজ করতে করতে ঘরে বসে করা যায়, কিন্তু নেচার আগে স্টাডি করতে হবে, নেচারে বসে। ভালো হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমাদের একটি লোকেশনে বসে আঁকা শেখার পরে, পর্যবেক্ষণের পরে, ভাব বিনিময়ের পরে আমরা বেরিয়ে পড়লাম প্রকৃতিকে আরও গাঢ়, আরও কাছ থেকে দেখব বলে। হ্যাঁ, আরেকটু গ্রামের দিকে। এই সুন্দর মিঠো রাস্তাটা যেন প্রকৃতির সৃষ্টি আর মানুষের সৃষ্টি, দুটোই। এখানে প্রকৃতি ও মানুষ এক হয়ে গিয়েছে। দেখুন, এই ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে গাছের সঙ্গে, মাটির সঙ্গে একসাথে মিশে রয়েছে। ওরাই যেন আসল প্রকৃতির কন্যা। প্রকৃতির সঙ্গে মিশে এই প্রাকৃতিক অভিযানে সকলে এতটাই তৃপ্ত যে তাদের এখন আবদার হয়েছে মাস্টারমশাইয়ের কথায় এবং সুরে গান শুনবে। মাস্টারমশাইও কিন্তু তৈরি। প্রকৃতির কাছে এলে ভালো লাগে তো। ইচ্ছে করে দূরে ওই আকাশটাকে ক্যানভাস করে আঁকবো অনেক ছবি। আমার ইচ্ছে করে দূরের ওই আকাশটাকে ক্যানভাস করে আঁকবো অনেক ছবি। আমার ইচ্ছে করে রাস্তাটাকে কাগজ করে অনেক অনেক কবিতা লিখে হব আমি কবি। আমি চাই না শৌখিনতা, আমি চাই না বিলাসিতা, আমি শিল্পী হব কবি, এটাই আমার হবি। আমার ইচ্ছে করে বাউল হব, মন মজাবো, জীবন বোধের গান শোনাবো। আমার ইচ্ছে করে বাউল হব, মন মজাবো, জীবন বোধের গান শোনাবো।
আমি চাই না মেকি সভ্যতা, আমি চাই না উগ্র আধুনিকতা। আমার ইচ্ছে করে বাউল হয়ে হাত পা তুলে গানে গানে নাচি। আমার ইচ্ছে করে বাউল হয়ে হাত পা তুলে গানে গানে নাচি। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে প্রকৃতির কোলে মাথা রেখে আয়েশ করেই বাঁচি। আমার ইচ্ছে করে। এই প্রকৃতির কন্যাদের খেলা দেখতে আমাদের ভারী মজা লাগছিল, তাই বারবার ক্যামেরায় সেই মুহূর্তগুলো বন্দি করতে ইচ্ছে করছিল। দেখুন কি সুন্দর লাগছে, এই দৃশ্যটা উপভোগ করুন। ক্যামেরায় অতখানি পারা যায় না যতখানি সামনে থেকে চোখে দেখা যায়। কিন্তু এবার যে আমাদের ফেরবার পালা, তাই এই পথ দিয়ে আমরা হেঁটে চলেছি ফেরার দিকে। অবশ্য প্রতিটা ফেরাই আবার নতুন করে অন্য একটা পথের সন্ধান দেয়। এই পথটা দিয়ে ফিরতে ফিরতে আমাদের কিছু নতুন পথের সন্ধান আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে পরের অভিযানে। ততক্ষণের জন্য এই সকলে মিলে শৈল্পিক অভিযান এখানেই শেষ করলাম। খেতি নীলাকাশে স্বপ্ন ভরা, নীলাকাশে স্বপ্ন ভরা। আমি যে ছন্ন ছাড়া, আমি যে দিশাহারা, আমি যে ছন্ন ছাড়া। বাউলের এক তারায়ার মেটো পথ সবুজ খেতি, নীলাকাশে স্বপ্ন ভরা। আমি যে ছন্ন ছাড়া, আমি যে দিশাহারা, আমি যে ছন্ন ছাড়া। এখানে গাছেরা কথা বলে, পাখিরা সুর জুড়ে দেয়, নদীটায় ছন্দ আনে, বাউলে গান গেয়ে যায়।